সারাদিন ভেবেচিন্তে একটা উপায় বের করলাম। উপায়টি হলো সন্তানটিকে মেরে ফেলতে হবে। যে বাবা সেই কাজ। রাতে যখন 2টা বাজে এমন সময় ঘুম থেকে উঠলাম এবং হাতে একটা ছুরি নিয়ে রওনা দিলাম মেঘার উদ্দেশ্যে। প্রায় 10 মিনিট পরে গন্তব্যস্থানে এসে পৌঁছালাম। দেখতে পেলাম মেঘা তার সন্তানকে বুকে চড়িয়ে গভীর ঘুমে আসক্ত হয়ে আছে, যা দেখে আমার মনে একটু মায়া হলো। পরেক্ষণে ভাবলাম এখন তো মায়া দেখালে কাজ হবে না, যা করার এখনই করতে হবে। এইটা ভেবে ছুরিটা বের করে যেই না মারতে যাব এমন সময় পিছন থেকে কেউ বলে উঠল, দর্শন করার পরে আবার তাকে খুন করতে এসেছিস, তোর এত বড় সাহস। কথাটি শুনি পিছনে তাকিয়ে দেখি একজন মহিলা এসব কিছু বলতেছে। উদ্দেশ্য করে আমি বললাম, তুই কেমন করে জানিস আমি এই পাগলিটাকে দর্শন করেছি? তখন মহিলাটি বলল, সেই রাতে আমিও এখানেই ছিলাম। আমি বললাম মানে? মহিলাটি বলল, বুঝতে পারছো না তাই না? তাহলে শোনো, অফিস থেকে ফেরার পথে তুই যখন মেঘাকে নষ্ট করছিস তখন আমি ওভারব্রিজের উপর থেকে সবকিছু দেখছি। কতই না আগত মিনতেই করছে মেয়েটা তোর হাত থেকে বাঁচার জন্য, কিন্তু তোর একটু মায়া হলো না। তখন আমি বললাম, তার মানে আপনি সব জানেন? মহিলাটি বলল, হ্যাঁ আমি সব জানি। আমি বললাম, প্লিজ এই কথাটি কাউকে বলবেন না, আপনার যা ইচ্ছে চাইবেন আমি দেব। মহিলাটি বলল, সত্যি দিবি? আমি বললাম, হ্যাঁ দেব, কিন্তু তার আগে এই বাচ্চাকে মেরে ফেলতে হবে। মহিলাটি বলল, বাচ্চাটিকে মেরে ফেলতে হবে কেন? আমি বললাম, কারণ এই বাচ্চা থাকলে অনেক সমস্যা আছে, তাই এই বাচ্চাটিকে মেরে ফেলতে হবে। মহিলাটি বলল, না, বাচ্চার কোনো ক্ষতি করা যাবে না। আমি বললাম, অবশ্যই করতে হবে, না হলে আমি ফেঁসে যাব, তখন আমাকে বাঁচানোর মতো কেউ এগিয়ে আসবে না। তখন মহিলাটি বলল, বলছি না বাচ্চার কোনো কিছু করা যাবে না, এর চেয়ে তুই এই এলাকা থেকে অনেক দূরে চলে যা, এসব কেউ জানতে পারবে না। তখন আমি বললাম, না আমি এই শহর ছেড়ে কোথাও যাব না। মহিলাটি বলল, চলে যা বলতেছি। তখন আমি একটু রেগে বললাম, আপনি ফাও কথা বলতেছেন, আপনি এখনই এখান থেকে চলে যান, তা না হলে ওদের সাথে আপনাকেও মেরে ফেলব। মহিলাটি বলল, কি তোর এত বড় সাহস আমাকে হুমকি দিস? আমি বললাম, হ্যাঁ চলে যান এখান থেকে, আমার কাজ আমাকে করতে দেন। মহিলাটি বলল, আমি কিন্তু এখন চিৎকার করব। আমি বললাম, খুন করে ফেলবো যদি একটা শব্দ আপনার মুখ দিয়ে বের হই। কথাটি শেষ হতে না হতেই মহিলাটি জুড়ে চেঁচিয়ে উঠল, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করলো। লক্ষণ পাই খারাপ, তাই সেখান থেকে আমি পালিয়ে চলে আসি। এদিকে মহিলাটির এমন চেঁচামেচি শুনে মেঘার ঘুম ভেঙে যায় এবং বয়ে বয়ে তার কাছে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনি চিৎকার করতেছেন কেন? তখন মহিলাটি বলল, কেন চিৎকার করতেছি তুমি জানতে চাও? মেঘা বলল, হ্যাঁ আমি জানতে চাই, আমাকে বলুন। তখন মহিলাটি বলতে শুরু করলো, তোমাকে যে শয়তানটা দর্শন করছিল আজকে সে তোমাকে মারার জন্য এখানে আসছিল। মেঘা বলল, কি বলছেন আপনি এসব? মহিলাটি বলল, হ্যাঁ আমি সত্যি কথাই বলতেছি, আমার চিৎকারের আওয়াজ শুনে সে পালিয়ে গেছে। মহিলাটি বলল, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? মেঘা বলল, হ্যাঁ প্রশ্ন করুন। তখন মহিলাটি বলল, সত্যি করে বলো, তুমি কি সত্যি পাগলি নাকি মিথ্যা নাটক করো? আসলে একটা পাগলি কখনো এমন হতে পারে না। তারপর মেঘা তার পরিচয় দিল। আপনারা না হয় মেঘার পরিচয় পরে জানতে পারবেন। মেঘার কথাটি শুনে মেয়েটি খুব ভয় পেয়ে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি এই সন্তান পেটে ধরলে কেন? নষ্ট করতে পারলে তো এমনিতেই সব মিটে যেত। তখন মেঘা বলল, আমি যে ওনাকে ভালোবেসে ফেলছিলাম তাই বাধা দিতে পারি নাই। তখন মহিলাটি বলল, ও তাহলে এই ব্যাপার, কিন্তু এখন যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। মেঘা বলল, সমস্যা নেই, আল্লাহ বাঁচাবে। মহিলাটি বলল, ঠিক আছে আমি গেলাম, আমার খুব ভয় লাগছে, পরে আবার আসবো তোমার সাথে কথা বলতে। তখন মেঘা বলল, আরে তোমার কোনো ক্ষতি আমি করব না, আমাকে বিশ্বাস করতে পারো। মহিলাটি বলল, তবু আমার বুক দরদর করে কাঁপতেছে। মেঘা বলল, বইয়ের কিছু নেই এখানে। মহিলাটি বলল, ঠিক আছে। মেঘা বলল, শুনো, সকালবেলা এখানে উপস্থিত থাকবে, আমি ওর ঘরে বউ হয়ে যেতে চাই। মহিলাটি বলল, কিন্তু? মেঘা বলল, কোনো কিন্তু না, তোমাকে যে এখানে আসতেই হবে, না হলে তোমার কি অবস্থা হবে তুমি তো বুঝতে পারছো। মহিলাটি কাপা কাপা কণ্ঠে বলল, আচ্ছা আমি আসবো, কিন্তু এসে এখানে কি বলবো? মেঘা বলল, বলবে আমার সাথে যা যা হয়েছে সবকিছু তুমি তাদেরকে খুলে বলবে। মহিলাটি বলল, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন তুমি আসতে পারো। মেঘার এই কথাটি শুনে মহিলাটি দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার সবাই ভেবে দেখুন মেঘা কে হতে পারে। এদিকে আমি বাসায় এসে ভাবতে লাগলাম, এখন যদি এই মহিলা সবাইকে বলে দেয় আমি তাদের হত্যা করার চেষ্টা করছি, তাহলে কি হবে? এসব হাজারো চিন্তা ভাবনা যেন তার মাথায় ঘূর্ণিঝড়ের সৃষ্টি করলো। সেই রাতে আর আমি ঘুমাতে পারলাম না। পরের দিন সকালবেলা